হ্যালো। তো প্রথমেই একটু ইন্ট্রোডাকশন কিছু কথাবার্তা বলে নেই। আমাদের এই কোর্সটা আসলে সার্কিট সিমুলেশন নাম দেওয়া। তো আমরা আসলে মূলত সফটওয়্যার বেজ এই ল্যাবটা আসলে হবে, এক্সপেরিমেন্ট গুলি হবে। তো আমাদের সার্কিট অ্যানালাইসিস গুলি আমরা নর্মালি হচ্ছে অর্কেড ক্যাপচার বা পিএসপাইস বা প্রোটিয়াস, এরকম আরো কিছু সিমুলেশন বেস সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা আসলে করে থাকি। তো আমি আসলে তোমাদেরকে অর্কেড ক্যাপচার এটাই আসলে তোমাদেরকে দেখাবো। এই পার্টটাই আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা দিয়ে আমরা, এই সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে কিভাবে কাজ করি। পাশাপাশি ম্যাথল্যাব দিয়েও আমরা সিমুলিংক বেস কাজ করি, কাজ করতে পারি সিমুলিংক দিয়ে। ওইখানেও আসলে সার্কিট ডিজাইন ডিজাইন করে আসলে কাজ করা যায়। তো তো ওই পার্টটা আসলে তোমাদের সিজার স্যার দেখাবে। তো টোটাল যদি মনে করো হচ্ছে 10টা এক্সপেরিমেন্ট ধরা হয়, তাহলে আমি 5টা এক্সপেরিমেন্ট দেখাবো, সিজার স্যার হচ্ছে 5টা এক্সপেরিমেন্ট দেখাবে। তো আমি হয়তো আহ 5টার একটু বেশি বেশি দেখাতে পারি। 5টাই আসলে এক্সপেরিমেন্ট, মূল এক্সপেরিমেন্ট 5টাই হয়তো হবে। তো ওটা আসলে 6টা বা 7টা পর্যন্ত দেখাতে পারি। তো বেসিক্যালি হচ্ছে আসলে 5টা ক্লাস হবে, 5টা ক্লাসে আমরা যতগুলি এক্সপেরিমেন্ট দেখাই দেখাতে পারি। আর বাকি 5টা ক্লাস ওটা হচ্ছে সিজার স্যার নেবেন। তো প্রথমেই বলে নেই, তো এই কোর্সটা থার্ড ইয়ারেরও আছে এবং সেকেন্ড ইয়ারেরও আছে। অনেক বিশ্ববিদ্যালয়ে এখন এই কোর্সটা যদিও তুলে দিয়েছে, তার মধ্যে বুয়েটে এই কোর্সটা এখন নাই। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে আবার আছে। আমাদের সাস্টেও আগে ছিল, এখন আর নাই। যাই হোক, এই কোর্সটা আসলে যেহেতু আমাদের কারিকুলামে আছে অন্তর্ভুক্ত, তো আমরা শুরু করতে যাচ্ছি, শুরু করি। তো আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট ওয়ান দেখাবো। এক্সপেরিমেন্ট ওয়ানটা আসলে হচ্ছে আমরা যে সফটওয়্যার নিয়ে কাজ করব সেই সফটওয়্যারের পরিচিতি পর্ব, ইন্ট্রোডাকশন, আসলে ইন্ট্রোডাকশন পর্ব। আচ্ছা, আরেকটা কথা তোমাদের সাথে বলে নিই। এই কোর্সটা হচ্ছে আমি হচ্ছে তোমাদের সাথে আহ, যেহেতু এটা ইয়েতে করতে হবে, সিমুলেশন বেস, তো আমি আমার ল্যাপটপে করব। তোমরা তোমাদের ল্যাবের পিসিতে তোমরা এটা করবা। তো শুরু করি। তো আমি হচ্ছে প্রথমত আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো আচ্ছা, whatever, আমি যাবে অনেক কিছু চলে আসছে, সরি। তো আমাদের হচ্ছে যে সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব, আমরা প্রথমত সেই সফটওয়্যারটা সার্চ দেব। যেমন হচ্ছে অর্কিড ক্যাপচার। ঠিক আছে, আমরা হচ্ছে যেহেতু ক্যাপচার, অর্কিড ক্যাপচার মূলত হচ্ছে সফটওয়্যারটার নাম হচ্ছে অর্কিড বা পিএস স্পাইস। তো ওই অর্কিড, পিএস স্পাইস, হোয়াট এভার যেটাই বলো না কেন, ওইখানে হচ্ছে অ্যানালগ বেসও করা যায়। মানে তুমি কোড করবা, সে কোড ওয়াইজ, মানে সার্কিটেরই কোড করবা, সে কোড ওয়াইজ সে সিমুলেশন করে দিবে। আবার হচ্ছে ডিজাইন ডিজাইন করবা, সেটা ওয়াইজ সে সিমুলেশন করে দিবে। তো আসলে মানে ওই কোড করে সিমুলেশন করার আসলে কোনো যৌক্তিকতা নাই। কারণ তোমাকে ওটা কি করতে হবে, একটা খাতায় ড্র করতে হবে, এবিসিডি নাম দিতে হবে, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট টাইপ টাইপ লিখে দিতে হবে। আসলে এই যুগে এটা আসলে অচল। ঠিক আছে, তো আমরা আসলে ওই অ্যানালগ পার্টে যাব না। অ্যানালগ পার্টে হচ্ছে অনেকে দেখায়, আমরা আসলে সার্কিট ড্র করব, আঁকাআঁকি করব, দেন সিমুলেশন করব। তো অর্কিটেরই বিভিন্ন ধরনের ভার্সন আছে। তোমরা সিমুলেশন যখন জিনিসটা হচ্ছে ইনস্টল দিতে গেছো, তখনই দেখবা অনেকগুলি ওই অনেকগুলি আসলে ইনস্টল দেওয়া লাগছে, কতগুলি ফাইল
আছে ওগুলোতে ইনস্টল দেওয়া আছে। তো আমি হচ্ছে যেহেতু আঁকাকৃতির মধ্যে থাকবো, তো আমি হচ্ছে ওই ক্যাপচার, অর্কিডের যে ক্যাপচার, সেটা দিয়ে আসলে কাজ করবো। তাহলে ক্যাপচার লিখে আমি এখানে সার্চ দিচ্ছি। তাহলে দেখো ক্যাপচার সিআইএস, ক্যাপচার সিআইএস এই লেখাটা যেটা যেটা আসছে, এই এই অ্যাপ বা এই সফটওয়্যার দিয়ে আমরা আসলে কাজ করব। তাহলে এটাতে ডাবল ক্লিক করি। আচ্ছা, ডাবল ক্লিক করার পরে হচ্ছে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসছে। তো এই লেকচারটা এক্সপেরিমেন্ট ওয়ান, শুরুতে বলছে কিনা আমার খেয়াল নাই, আমি আবার বলতেছি। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট ওয়ান, ইন্ট্রোডাকশন পার্ট, ইন্ট্রোডাকশন। এক্সপেরিমেন্ট টুতে আমরা সার্কিটে সার্কিট নিয়ে অ্যানালাইসিস করবো, সার্কিটের সিমুলেশন দেখবো। আজকে দুইটা এক্সপেরিমেন্ট হবে, এক্সপেরিমেন্ট ওয়ান, এক্সপেরিমেন্ট টু। আচ্ছা, তো এরকম উইন্ডো আসার পরে আমরা হচ্ছে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব। আমরা একটা সার্কিটে ড্র করব, একটা নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট, ব্ল্যাঙ্ক একটা ফাইলে বা ব্ল্যাঙ্ক একটা জায়গায় আমরা একটা সার্কিট ড্র করব। জাস্ট লাইক প্রজেক্ট টাইপের আমরা একটা প্রজেক্ট করতেছি, যদি সার্কিট টার্কিট এরকম লাইক দিস। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিউ, নিউ এর পরে দেখো প্রজেক্ট লিখে আসছে, প্রজেক্ট। ওকে, আচ্ছা, প্রজেক্ট ক্লিক করার পরে আমরা কি করব? প্রথমত হচ্ছে প্রজেক্টের নাম দিয়ে দিব। তাহলে যেহেতু আমাদের এক্সপেরিমেন্ট ওয়ান, আমরা এক্সপেরিমেন্ট ওয়ান লিখে দিলাম। তো এই যে এইখানে একটু খেয়াল, কেয়ারফুলি দেখো, অনেক সময় স্কেমেটিকে ক্লিক ক্লিক থাকে, আহ, বেশিরভাগ স্কেমেটিকে ক্লিক থাকে, অনেক সময় পিসি বোর্ড উইজার্ড ক্লিক থাকে। আমাদের আসলে অ্যানালগ অর মিক্সড অ্যানালগ ডিজিটাল, ঠিক আছে, এইটা নিয়ে আমরা কাজ করবো। তো আমাদের এইটা যেন ক্লিক থাকে, এটা আমাদেরকে কি করতে হবে? এনশিওর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা কোথায় সেভ করতেছি, কোথায় সেভ করে রাখতেছি, আহ এটা আমাদেরকে কি করতে হবে? লোকেট করে রাখতে হবে। সেভ মানে কোথায় আমরা এটা সেভ করে রাখতেছি, কোথায় আমরা এটা সেভ করব। মানে তোমার পিসিতে বা তোমার কম্পিউটারে তুমি এইটা কোথায় সেভ করে রাখবা। এটা তোমাকে কি করতে হবে? সিলেক্ট করে দিতে হবে, কিংবা ডিফল্ট হিসেবেও তুমি রাখতে পারো যে কোনো জায়গায়, হোয়াটএভার। তো আমি যেহেতু মনে করো এটা আমাদের ইন ফিউচারে প্রয়োজন হতে পারে, যে আমি এখন একটা জায়গায় একটা সার্কিট নিয়ে কাজ টাজ করতেছি, ইন ফিউচারে একদিন দুই দিন পরে বা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে ওটা নিয়ে আবার তোমার কাজ করা লাগতে পারে। তুমি আসলে কোথায় সেভ করতেছো এটা যদি তুমি নিজেও না জানো ঠিক মতে, তাহলে কিন্তু তুমি যখন পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আবার কাজ করতে যাবা, তুমি আসলে ওই জিনিসটা খুঁজে পাবা না, ফাইলটাকে খুঁজে পাবা না। তাহলে বেটার হয় তুমি তোমার একটা লোকেশন ঠিক করবা, সেই লোকেশনে ওই জিনিসটাকে সেভ করে রাখবে। তাহলে কি করতে হবে? ব্রাউজে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি তোমার পিসিতে দেখবা অনেকগুলি ভলিউম ক্রিয়েট করা আছে। হুম, তো আমি হচ্ছে, বা অনেকগুলি ড্রাইভ ক্রিয়েট করা আছে, তো আমি হচ্ছে এই ড্রাইভের ভিতরে এটা আমরা, তাহলে এই ড্রাইভ লিখলাম। লিখার পরে দেখো আমার এই ড্রাইভের যেসব ফোল্ডার টোল্ডার আছে সেখানে আমার এগুলা আসবে, ঠিক আছে, এই ড্রাইভের। আচ্ছা, আমি একটু এই করে চেঞ্জ করে দিই, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে এইটা। তো এখানে এই ড্রাইভের ভিতরে আমার কি আছে, যেগুলো আছে সেগুলো সবকিছু এখানে আছে, ঠিক আছে। এই দেখো এই ড্রাইভের ভিতরে কি কি আমার ফোল্ডার টোল্ডার আছে, হোয়াটএভার, সবকিছু এখানে দেখাচ্ছে। তাহলে আমি হচ্ছে আমার একটা বিশ্ববিদ্যালয়ের আলাদা একটা ফোল্ডার খুলে রাখছি, সেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ফোল্ডারে ঢুকলাম। ঢোকার পরে হচ্ছে আমি একটা সার্কিট সিমুলেশনের ফোল্ডার খোলা আছে, সেই সার্কিট সিমুলেশনের ফোল্ডারে ঢুকলাম। ঢোকার পরে আমি সিমুলেশন নামে আরেকটা ফোল্ডার করছি, যে ফোল্ডারের ভিতরে আমি কি করব? সিমুলেশন গুলি করব, করে আর কি কাজ টাজ করবো। তাহলে ওই সিমুলেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন কি দিব? ওকে দিব। তাহলে এখন দেখো আমি কি করছি, এই ড্রাইভের ভিতরে এরকম কতগুলি এরকম ফোল্ডার ছিল, এই ফোল্ডারের ভিতরে সার্কিট সিমুলেশন ফোল্ডার, ওই সার্কিট সিমুলেশন ফোল্ডারের ভিতরে সিমুলেশন ফোল্ডার নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছে। সেই ফোল্ডারের ভিতরে আমার কি করবো? এই কাজগুলি স্টোর হবে, বা এই প্রজেক্ট গুলি কি জমা হবে, সেভ হিসেবে থাকবে। তাহলে আমি কি করতেছি এখন? তাহলে এইটুকু আমার ওকে। লোকেশন সেট আপ করা হয়ে গেছে, লোকেশন সেট আপ করা হয়ে গেছে, এক্সপেরিমেন্টের নাম দেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব? ওকে দিব।
ঠিক আছে, ওকে দেওয়ার পরে এখন দেখো তুমি কি করবা, এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে কাজ করবা, নাকি তুমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে ব্ল্যাঙ্ক প্রজেক্টের মধ্যে কাজ করবা? অবভিয়াসলি তোমার কি করতে হবে, একটা ব্ল্যাঙ্ক প্রজেক্টে কাজ করতে হবে, মানে ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, সেই ব্ল্যাঙ্ক প্রজেক্টে তোমার কি করতে হবে, কাজ করতে হবে। আর তুমি যদি আগে কোন প্রজেক্ট টজেক্ট করে থাকো, ওটাকে যদি রিশেপ করতে যাও, ওটাকে যদি নাড়াচাড়া করতে চাও, সেটা আলাদা হিসাব। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক প্রজেক্ট, এটাতে ক্লিক করতে হবে, এনশিওর করতে হবে, করার পরে কি করতে হবে, ওকে, ওকেতে ক্লিক করতে হবে। তাহলে এখন এখানে এরকম একটা উইন্ডো চলে আসলো, এরকম একটা উইন্ডো আসছে। আচ্ছা, তো এখন এগুলা সম্পর্কে একটু পরিচিত হব, এটাই হচ্ছে আসলে আজকের এখানকার মূল জিনিস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফাইল নামে কতগুলি অপশন আছে। তুমি প্রিন্ট ইন করার প্রয়োজন হতে পারে সার্কিটের, ঠিক আছে, তারপর এডিটের করার প্রয়োজন হতে পারে, আনডো, রেডো, রিপিট, কপি, এই পেস্ট, এগুলো প্রয়োজন হতে পারে, সিলেক্ট করার প্রয়োজন হতে পারে, মিরর করার প্রয়োজন হতে পারে, রোটেট করার প্রয়োজন হতে পারে, রেজিস্টার, ভোল্টেজ সোর্স, অনেক কিছুই আছে যেগুলো আমাদের রোটেট করার প্রয়োজন হবে। আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। এটা এবং আরেকটা, এটা ইন্টারেস্টিং হচ্ছে, আমরা কন্ট্রোল আর দিলেও রোটেট হয়ে যায়। অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল আর দিয়ে দিয়ে আমরা ওটাকে রোটেট করতে পারবো। হোয়াট এভার, এটা আমরা যখন সার্কিট ড্র করবো তখনই দেখা যাবে, আরো ভালো করে বোঝা যাবে। তারপর এখানে ভিউ আসলে হচ্ছে এই যে সবগুলি টিক মার্ক দেওয়া আছে কিনা, এগুলো একটু এনশিওর থাকবা, এনশিওর করবে। অনেক সময় এগুলো সবগুলি টিক মার্ক দেওয়া থাকে না, যেটা আসলে আহ, মানে কাজ করতে আসলে অসুবিধা। টুলবার, স্ট্যাটাস বার, এটা আমাদের দরকার। ঠিক আছে, তারপর টুল প্লেট, গ্রিডেরটা আসলে দরকার, এই যে সুন্দর সুন্দর গ্রিড আসছে, এটা আমাদের দরকার। আচ্ছা, প্লেসের মধ্যে অনেকগুলি অপশন আছে, এগুলো আসলে আমরা করতে করতেই শিখবো, করতে করতেই আসলে বুঝবো। ঠিক আছে, সবগুলি আসলে একবারে আহ, বুঝবাও, বোঝানো যাবে না, আসলে বুঝবাও না। আচ্ছা, ম্যাক্রো পার্টটা আসলে আমাদের খুব একটা প্রয়োজন নাই। পিএসপাইস এটা আমাদের প্রয়োজন আছে, এই নিউ সিমুলেশন প্রোফাইল, এই নিউ সিমুলেশন প্রোফাইলে ক্লিক করেই আসলে আমরা নতুন সিমুলেশন প্রোফাইল তৈরি করে আমরা সিমুলেশনটাকে রান দিয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, অ্যাক্সেসরিজ এটাও আসলে খুব একটা প্রয়োজন নাই, অপশনস এটাও প্রয়োজন নাই, উইন্ডো হেল্প, হোয়াট এভার হেল্প টেলস আমাদের নিতে হতে পারে, তখন হেল্প কাজ। আচ্ছা, এইখানে কিছু অপশন আছে, আমরা ভোল্টেজ এর মান দেখতে চাই, না কারেন্টের মান দেখতে চাই, না ওয়াটের মান দেখতে চাই, আমরা কোন নোডে ভোল্টেজ দেখতে চাই, কোন নোডে কারেন্ট দেখতে চাই, কোন নোডে ওয়াট দেখতে চাই, কোন নোডে পোলারিটি দেখতে চাই, এগুলো আর কি সিলেক্ট করা যায়, করতে করতেই দেখবা। তারপরে সেই রাইট সাইডে এগুলা নিয়ে আমাদের কাজ আছে, বিশেষ করে হচ্ছে সিলেক্ট, তারপর প্লেস পার্টটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ওয়্যার। ঠিক আছে, প্লেস ওয়্যার, তারপর হচ্ছে নেট অ্যানালাইসিসটা খুব একটা প্রয়োজন নাই, তারপর আমাদের লাগবে কি প্রয়োজন সেটা দেখাই দিব। তারপর বাসেরও এখন খুব একটা বাসের প্রয়োজন নাই। ওগুলো পাওয়ার সিস্টেম সিস্টেম ড্র ড্র করার ক্ষেত্রে আবার বাস টাস লাগে। প্লেস জাংশন অনেক সময় আমাদের মনে করো আগে দিচ্ছি না, পরে দেওয়া লাগতে পারে, এরকম দরকার আছে। প্লেস বাস এন্ট্রি, ওই একই বাস, এখন আমাদের আপাতত প্রয়োজন নাই। প্লেস পাওয়ার, এটা প্রয়োজন নাই। প্লেস গ্রাউন্ড, এটা খুব প্রয়োজন আছে, প্রতিটা সার্কিটে মোটামুটি অলমোস্ট আমাদের একটা গ্রাউন্ড সেট আপ করতে হয়। ওকে, বাকি এখানে যা আছে আসলে এগুলা খুব আপাতত আমাদের লাগবে না বলা যায়। ঠিক আছে, আর টেক্সটটা তুমি দিতে পারো, তোমার নাম, টাইম, বার্থ, ইটি, আবিজাবি, তোমার এগুলা দিয়ে দিতে পারো। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে আরেকটা নতুন, যেটা মেইন টপিক, মানে মেইন থিম যেটা আছে ইন্ট্রোডাকশনের মধ্যে, সেটুকুতে এসে আমি এক্সপেরিমেন্ট ওয়ানটা শেষ করতে যাচ্ছি। সে নতুন, মানে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে আহ, এই যে যে এই প্লেস পার্টে ক্লিক করে আমরা আসলে আমাদের যত ধরনের সোর্স আছে, ডিভাইস আছে, রেজিস্টর, ইন্ডাক্টর, ভোল্টেজ সোর্স, এসি, ডিসি, যেগুলো নিয়ে আমরা আসলে কাজ করব, যেসব এলিমেন্ট আছে, মূল কথা হচ্ছে যেসব এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব, সেই এলিমেন্ট গুলিকে কোথায় খুঁজে পাবো কোথায়, সেই এলিমেন্ট গুলিকে আমরা ওই যে প্লেস পার্টে ক্লিক করার পরে এখানে এখানে দেখবা যে লিখবো ভিডিসি, দেখো ভিডিসি লিখে সার্চ দিচ্ছি, দেখো ভিডিসি ভোল্টেজ সোর্স চলে আসছে। ভিএসি লিখে সার্চ দিচ্ছি, দেখো ভোল্টেজ, এসি ভোল্টেজ চলে আসছে। অপএম লিখে সার্চ দিচ্ছি, হুম অপএম লিখে সার্চ দিচ্ছি, দেখো অপএম চলে আসতেছে। হ্যাঁ, তারপরে আবার মনে করো রেজিস্টার লিখে সার্চ দিচ্ছি, রেজিস্টার চলে আসতেছে। হুম রেজিস্টার চলে আসতেছে। তারপর ক্যাপাসিট্যান্স লিখে সার্চ দিচ্ছি, ক্যাপাসিট্যান্স চলে আসতেছে। ইন্ডাক্টর লিখে সার্চ দিচ্ছি, ইন্ডাক্টর চলে আসতেছে। এরকম অনেক তোমার যত এলিমেন্ট আছে, সব এলিমেন্ট এখানে আছে। কিন্তু
এখন এখানে যেমন সুন্দর করে সার্চ দিচ্ছি আর চলে আসতেছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক না? কিন্তু শুরুতে, একদম শুরুতে যখন ইনস্টল দেওয়া হয়, শুরুতে এই জিনিসগুলি আসলে আসে না, থাকে না। কেন থাকে না, সেটা মূল কারণ হচ্ছে এই এগুলো হচ্ছে একটা লাইব্রেরি ফাংশনে থাকে, লাইব্রেরির ভিতরে থাকে। এই লাইব্রেরির ভিতর থেকে তোমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, লাইব্রেরির ভিতর থেকে এখানে তোমাকে অ্যাড করে আনতে হবে। এই পোর্শনে বা এই পার্টে তোমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে তোমাকে শুরুতে কি করতে হবে, অ্যাড লাইব্রেরিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তুমি আমার সহজে, খুব সহজে এই 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 জায়গাটা চলে আসছে, হয়তো এই জায়গায় অনেকে সহজে আসবে না। তুমি যে জায়গায় সেভ করছো, আমি যেমন সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস, অর্কেড, ক্যাপচার, লাইব্রেরি, হ্যাঁ, এই যে লাইব্রেরি এইখানে, এই এই আমি যে জায়গায় মানে সি ড্রাইভে আমি আমার অর্কেড ক্যাপচারটা সেভ করে রাখা হয়েছে, সি ড্রাইভে আমি ইনস্টল দিছি। তাহলে কি করছি, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল, অর্কেড, ক্যাপচারের ভিতরে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির ভিতরে গেছি। যার পরে আমি কি করছি, সবগুলি যতগুলি এলিমেন্ট আছে, যে দেখো যতগুলি এলিমেন্ট আছে যেগুলো, এগুলো যতগুলি এলিমেন্ট আছে সবগুলিকে কি করতে হবে, আমাকে আনতে হবে অ্যাড লাইব্রেরি থেকে। অ্যাড লাইব্রেরি থ্রুতে আমাকে কি করতে হবে, আনতে হবে। তাহলে আমি কি করব, অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পরে আমি কি করলাম, ওপেন দিলাম। তাহলে আমার এখানে সবগুলি, এখানে কি আসছে, লাইব্রেরিজ, এই 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 পার্টে আমার চলে আসছে। ঠিক আছে, লাইব্রেরি থেকে আমি সবকিছু, ওইখানকার সবকিছু অ্যাড করে দিছি। শুধু এইটুকু করলেই হবে না, আমাদের আরো কিছু লাইব্রেরি আছে, সেগুলোও অ্যাড করতে হবে। সেগুলো আছে কোথায়, ওই যে দেখো, সি টাইপের ভিতরে প্রোগ্রাম ফাইলস, অর্কেড, ক্যাপচারের ভিতরে লাইব্রেরি, সেই লাইব্রেরির ভিতরে দেখো পিএসপাইস নামে অপশন আছে একটা, সেই পিএসপাইস এর ভিতরে যাবা, ডাবল ক্লিক করে পিএসপাইস এর ভিতরে যাও। যার পরে কি করতে হবে, আবার সব সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, সিলেক্ট দেওয়ার পরে ওপেন দিয়ে দিলাম। এখন আমার সকল এলিমেন্ট যা যা আছে, সকল এলিমেন্ট চলে আসছে। শুরুতে এটা আমি আবার বলতেছি, শুরুতে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে নাই, একদম ব্ল্যাঙ্ক। তুমি এরকম সার্চ দিবা, দেখবা কিছুই আসে না, আর লিখে সার্চ দিবা কিছুই আসে না, ভিডিসি লিখে সার্চ দিবা কিছুই আসে না। না আসার কারণ হচ্ছে তোমাকে আগে কি করতে হবে, লাইব্রেরি থেকে সবগুলো এলিমেন্টকে কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, ওকে। তো আমি তোমাদেরকে একটা এলিমেন্ট অ্যাড করে দেখাই, যেমন ভিডিসি মানে ভোল্টেজ, ডিসি ভোল্টেজ সোর্স। এটা আমি কি করতেছি, সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখো চলে আসছে আমার সোর্স ভোল্টেজ। তারপরে আমি যেখানে প্লেস করতে চাই, মনে করো আমি এখানে প্লেস করতে চাই, এখানে মাউসটাকে নিয়ে বা কার্সরটাকে নিয়ে আমি মাউসের লেফট ক্লিক করব, তাহলে আমার এটা এখানে সেভ হয়ে সেট হয়ে গেল। তারপরে তুমি আরো যদি কোথাও এখানে সেট করতে চাও, অসংখ্য তোমার কতগুলি ভোল্টেজ সোর্স লাগে, তুমি এটা ই করে দিবা। ঠিক আছে, মানে দিতে থাকবে, মাউসের লেফট ক্লিক দিতে থাকবে। ঠিক আছে, অসংখ্য তোমার ভোল্টেজ সোর্স আসবে যতগুলি চাও। আচ্ছা, এইটা দেখো, তুমি যতই মাউস ঘুরাও না কেন, যতই তুমি প্রেস করো না কেন, এ কিন্তু সরবে না, দূর হবে না। একে দূর করার জন্য, একে সরানোর জন্য তোমাকে কি করতে হবে, কিবোর্ডের এসকেপ বাটন ক্লিক করতে হবে, চাপ দিতে হবে। মানে ESC, কিবোর্ডের এসকেপ বাটনে চাপ দিতে হবে, চাপ দাও, এই চলে এসছে। আচ্ছা, এটা তারপরে আরেকটা কথা দেখো ইন্টারেস্টিং, যেটা হচ্ছে দেখো এটা খুব মানে ছোট ছোট করে দেখা যাচ্ছে, জুম জুম মানে জুম আউট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে একটু জুম ইন করে নিই আমরা। এই যে দেখো জুমে প্লাস সাইন আছে, তাহলে আমরা কি করবো, জুম ইন করে, তাহলে এখন দেখো একটু বড় বড় দেখা যাচ্ছে। তো এইটুক পর্যন্তই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 1। এই এক্সপেরিমেন্ট 1 এইটুক পর্যন্ত তোমরা আসো, আসার পরে আমরা এক্সপেরিমেন্ট 2 শুরু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।